অ্যাকশন সিনেমাতে যাওয়ার এখন পর্যন্ত আমার কোনো প্ল্যানিং নাই। অনেকে বলে যে আমার চেহারা তরিনের চেহারা নাকি মিলে, আরিফিন শুভ ভাইয়ের মতো বডিও বানাতে পারি। দেশের যত হল আছে সব হলে যাতে আমার সিনেমাগুলো চলে। সময়ের সাথে সাথে বেশ কিছু পরিচিত মুখ এবং নবাগত মুখ আমাদের এই মিডিয়া অঙ্গনে আসেন এবং আসার পরপরই চমৎকারভাবে বাজিমাত করেন, দর্শকদের মন জয় করে নেন। ঠিক তেমনই একজন নবাগত মুখ আরিয়ান সারওয়ার, যিনি বর্তমান সময়ে বেশ কিছু কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন। কাজ করতে যে কেমন লাগতেছে আসলে? It's a very overwhelming situation going on here for me because এটা হচ্ছে একটা আইকনিক সিনেমা হঠাৎ বৃষ্টির রিমেক, যেটা হচ্ছে আবার হঠাৎ বৃষ্টি। এখানে হচ্ছে আমার ক্যারেক্টারটা অঞ্জন চৌধুরী, অ্যাকচুয়াল সিনেমা যেটা অজিত ছিল। সো আই থিঙ্ক জিনিসটা একটু, যদি আপনি এইভাবে ভাবেন যে একটু প্রেশারাইজিং, যে অডিয়েন্সরা অনেক কিছু এক্সপেক্ট করবে, ইটস এ ভেরি আইকনিক ফিল্ম। সো ওই দিক থেকে হালকা স্লাইট একটা প্রেশার আছে, বাট আই থিঙ্ক আই ক্যান পুল দিস অফ। সো আই এম ট্রাইং মাই বেস্ট, আই হোপ দ্য অডিয়েন্স উইল লাইক ইট। কদিন আগেই চক্করের সাথে কাজ করায়, সেখানে মোশাররফ করিম ভাই আরও পাশে যারা ছিলেন খুব সুপার ডুপার মানুষজন, তাদের সাথে কাজের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আপনার? ইট ওয়াজ আ ভেরি 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 গুড এক্সপিরিয়েন্স ফর মি, অ্যান্ড আমার জন্য শেখার অনেক কিছু ছিল। স্পেশালি আর ডিরেক্টর ওয়াজ জীবন ভাই অ্যান্ড মোশাররফ ভাই, সুমন আনোয়ার ভাই, রনক হাসান ভাই, তারিন টি অ্যান্ড আরও মৌসুমি নাগাপা, এরা সবাই ছিল। সো এরা হচ্ছে সবাই অনেক সিজনড অ্যাক্টর যেটা বলে। সো এদের কাছ থেকে আই এম ভেরি নিউ, সো আই গট টু লার্ন আ লট অফ থিংস, যেগুলো আই থিঙ্ক আমি এখন এটাতে ইউজ করবো। সো ওদের কাছ থেকে অনেক কিছু শেখার ছিল, অ্যান্ড কাজ করার যেই ফিলটা আমরা বানাইছিলাম ওইটা আমার জন্য, ইভেন তো আমি একটা নিউ কামার, বাট স্টিল আমার কাছে খুবই কমফোর্টেবল লেগেছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনার ফেস একটা রোমান্টিক হিরোর জন্য পারফেক্ট, বাট ফাইটিং যে স্কিলগুলো দরকার হয়, এটা কীভাবে আপনি ম্যানেজ করবেন? See, I'm still very young. I am gonna be 22 this year. See, so that's my age. Still very young for this, and I don't know এই এজে এত ইয়াং অ্যাকশন হিরো কোনো ডিরেক্টর কাজ করে নাকি এটা নিয়ে। I really don't know about it, but অ্যাকশন সিনেমাতে যাওয়ার এখন পর্যন্ত আমার কোনো প্ল্যানিং নাই। If it's a very romantic cinema, yeah, I'm in for it. Yeah, আমি একটা টাইমে যদি আমার নিজের মনে হয় যে I want to try something different, then I can go for it. আমি জিম করতে পারি, আরিফিন শুভ ভাইয়ের মতো বডিও বানাতে পারি, and then I can try for action cinema. But right now I don't have any plans for that. রোম্যান্টিক সিনেমাগুলো ট্রাই করার ইচ্ছা আছে, নিজের ক্যারেক্টারটা কতটুকু ভার্সেটাইলভাবে প্লে করতে পারি এটা দেখার ইচ্ছা আছে। দেশ কিংবা দেশের বাইরে কোন আর্টিস্ট বা কোন অ্যাক্টরসকে আপনার ফলো করা হয়? হলিউডের থেকে আই লাভ ব্র্যাড পিট যেই ক্যাটাগরি অ্যাক্টিংটা করে, ইটস আ ভেরি 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 আই ক্যাচিং অ্যাক্টিং, অ্যান্ড অনেক ছোটোখাটো এলিমেন্টসও থাকে এটার সাথে, যেটা অনেক চোখে তেমন পড়ে না বাট সুন্দর লাগে। সো ওই টাইপের অ্যাক্টিংটা আমার ভালো লাগে। আর দেশের মধ্যে যদি আপনি বলেন, সিন্স এটা একটু বায়াসড লাগতে পারে আপনার কাছে, বাট আমি মোশাররফ ভাইয়ের সাথে কাজ করছি আগেরটাতে চক্করে। আই লাভড হিজ অ্যাক্টিং প্যাটার্ন। যদি একটা ভালো ডিরেক্টর যদি ওনাকে নিয়ে কাজ করে, তাহলে ওনার কাছ থেকে না একটা অনেক এক্সট্রাঅর্ডিনারি কিছু একটা পাওয়া সম্ভব, মানুষ আশাই করতে পারে। মোশাররফ ভাই একটা অনেক ভার্সেটাইল অ্যাক্টর, সো আই লাভ হিজ অ্যাক্টিং অ্যাকচুয়ালি। বাংলাদেশের মধ্যে আই লাভ হিজ। কাজের জায়গা থেকে কিংবা কাজের বাহিরে কার কাজগুলো দেখা হয় বা কার কাজ ভালো লাগে? সবার কাজই ভালো লাগে। মেহজাবিন আপু, তারপর তটিনির কাজ অনেক ভালো লাগে। অনেকে বলে যে আমার চেহারা তটিনির চেহারা নাকি মিলে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি মিলে নাকি, বাট এদের সবার কাজই দেখা হয় মাঝে মধ্যে, ভালো লাগে। অলসো সাবিলা নূর। ভবিষ্যতে নিজেকে কোন জায়গায় দেখতে চান? সত্যি কথা বলতে রাইট নাও অ্যাট দিস মোমেন্ট, নাও অ্যাজ আম স্পিকিং, আমি নিজেকে এমন একটা জায়গায় দেখতে চাই যাতে বাংলাদেশে পুরা দেশের যত হল আছে সব হলে যাতে আমার সিনেমাগুলো চলে, মানুষ যাতে দেখে মানে আমাকে দেখতে যায় অ্যান্ড অ্যাপ্রিসিয়েট করে যে না এই ছেলের অ্যাক্টিংটা অনেক ভালো লাগছে। মানুষ যদি টাকা দিয়ে টিকিট কিনে আমার সিনেমা দেখতে যায়, এর চেয়ে বড় পাওয়া আর কি হইতে পারে, কারণ ওটার জন্য তো এখন কাজ করতেছি। অ্যান্ড অডিয়েন্সরা যদি লাইক করে তাহলে তো আলহামদুলিল্লাহ।